হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। কলকাতা হাইকোর্টে চলছে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা। অ্যাপটিটিউড টেস্ট, দুর্নীতি ও স্বচ্ছতা নিয়ে তীব্র বিতর্কে জর্জরিত শুনানি। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের নেতৃত্বে এই মামলার শুনানি শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ ঘিরেই এই 32,000 প্রাথমিক শিক্ষক মামলা এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয়। আদালত কক্ষে চলছে উত্তপ্ত সওয়াল জবাব। সকাল থেকেই আদালতের দুপক্ষের আইনজীবীদের মধ্যে চলছে তীব্র যুক্তিতর্ক। মামলাকারীদের আইনজীবীরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি অ্যাপটিটিউড টেস্টে অনিয়ম ছিল ব্যাপক। অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ খণ্ডনের চেষ্টা চলছে। অ্যাপটিটিউড টেস্টের স্বচ্ছতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। 32,000 প্রাথমিক শিক্ষক মামলার অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে অ্যাপটিটিউড টেস্ট। মামলাকারীরা বলছেন এই টেস্টে কোনো নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং অনেক অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন। আদালতের বিচারপতিরা এই বিষয়ে গভীর মনোযোগে শুনানি চালিয়ে যাচ্ছেন। নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল হাইকোর্ট। শুনানিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে। মামলাকারীরা বলছেন সিবিআই তদন্তে ইতিমধ্যেই একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে। এমনকি এক প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। আদালতের প্রশ্ন, এত সব ঘটনার পরেও নিয়োগের স্বচ্ছতা নিয়ে কেন এখনও ধোঁয়াশা? সম্পূর্ণ প্যানেল প্রকাশ না হওয়া নিয়ে বিস্তর প্রশ্ন। আদালত জানতে চেয়েছে কেন পুরো নিয়োগ প্যানেল প্রকাশ করা হয়নি। মামলাকারীদের মতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশ বাধ্যতামূলক। এই নিয়ে রাজ্যের আইনজীবীরা চাপের মুখে পড়েছেন। বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিয়োগের স্বচ্ছতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ওএমআর সিট মূল্যায়নে বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক। মামলায় উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, ওএমআর সিট মূল্যায়নে তৃতীয় পক্ষ বা বেসরকারি সংস্থার জড়িত থাকা। এই সংস্থাকে কেমনভাবে বেছে নেওয়া হয়েছে, সেই টেন্ডার প্রক্রিয়া কি স্বচ্ছ ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আদালতে জোরালো তর্ক বিতর্ক চলছে। শুনানির ভবিষ্যৎ গতি কী হতে পারে? এই মুহূর্তে শুনানি চলছে মধ্য গগনে। এই 32,000 প্রাথমিক শিক্ষক মামলার উপর নির্ভর করছে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। এখন দেখার বিষয় এই নিয়ে কি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় হাইকোর্ট। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।